ওই ফকিন্নির বাচ্চা, তুই এটা কি করলি? তোর এত বড় সাহস, সামান্য একটা ক্ষেত কামলা হয়ে তুই আমার বাবার গায়ে কাদা ছুঁড়ে মারস? আয় এদিকে আয়। ওই চাষার বাচ্চা, কি করলি এটা? আমি এই দামি কাপড় পরে যাইতেছি আমার ছেলের বিয়ে করাবো পাত্রী দেখার জন্য। এই ময়লা কাপড় নিয়ে আমি যাইতে পারবো? বল। এই মূর্খের বাচ্চা মূর্খ, তুই জানিস আমার এই বাবার এই কোটের দাম কত? তোর পুরা জমি বিক্রি করলেও তো আমার এই বাবার কোটের দামটা হবে না। তুই কেমনে বুঝবি? তুই কি এগুলো কখনো পড়ছিস নাকি চিনছিস? বাবা চলো তো, শুধু শুধু সব মূর্খ মানুষের সাথে কথা বলে নিজের সম্মান নষ্ট করার কোনো দরকার নেই। বাবা, তুমি মনে কষ্ট পাও না। শহরের মানুষগুলো না ওই রকমই হয়। অগর মনের ভিতর কোনো দয়া মায়া ভালোবাসা বলতে কিছু নাই। চলো বাবা, অনেক বেলা হয়ে গেছে, বাড়িতে চলো। ঠিক আছে মা, লো। বাড়ি চল। ইয়ে বাড়ি কেউ আছেন না? কেউ আছেন? আপনারা জমিতে অপমান করেও আপনাদের 7 মিনিট নাই, শেষ পর্যন্ত বাড়ি পর্যন্ত এসে পড়ছেন। মানে এইটা আপনার বাড়ি? আপনি ফারুক সাহেব? হ্যাঁ, আমি ফারুক সাহেব। আমরা আপনার মেয়ে দেখতে এসেছি। ও, তাইলে আপনাদের আমার মেয়ে দেখতে আসার কথা। হ্যাঁ, আসলে আপনার সাথে যে ব্যবহারটা করেছি তার জন্য সরি। সরি? কিসের সরি? যারা মানুষকে মানুষ বলে মনে করে না, তাদের মতো অমানুষদের সাথে আমি আত্মীয়তা করবো না। বেরোন, বেরোন বাড়ি থেকে। কি হলো, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? বাবা কি বললো আপনারা শুনতে পাননি? আপনাদের যদি ন্যূনতম লজ্জাবোধ থেকে থাকে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যান। যান বলছি। বাবা, এখানে থাকাটা মনে ঠিক হচ্ছে না, চলো আমরা বেরিয়ে যাই। মারে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চল ঘরে চল। হ্যাঁ বাবা।